কিছুক্ষণ মধ্যেই অনুপমের পায়ের তলার মাটি সরে গেল। সেই লাশটি ক্ষতবিক্ষত অবস্থায় ক্রেনের আংটায় ঝুলছে, আর সেটা দেখে অনুপম ভয় তার জ্ঞান হারিয়ে ফেলল। সকালে যখন তার জ্ঞান ফিরল, সে দেখল নিজের বাড়ির বিছানায় শুয়ে আছে। তার বউ তার জন্য গরম চা নিয়ে এসে দেখল সে কেমন যেন পাগল পাগল ভাব করছে। রোমা জিজ্ঞেস করল, কি হয়েছে তোমার, এরকম করছো কেন? অনুপমের তখন 5 বছর আগের কিছু কথা মনে পড়তে লাগলো, আর সে কিছু বিড়বিড় করতে লাগলো। আমার ভুল হয়ে গেছে, আমায় ছেড়ে দাও, আমি তোমায় মারতে চাইনি, ওটা ভুল করে হয়ে গেছে। এই সব শুনে রোমা বুঝতে পারল যে নিশ্চয়ই অনুপম তার থেকে কিছু লোকাচ্ছে। সে অনুপমকে কয়েকবার ধাক্কা দিয়ে হুঁশে ফেরালো, তারপর জিজ্ঞেস করতে লাগলো যে কিছু হয়েছে, আমায় খুলে বলো, কি করেছো তুমি? আমায় কিন্তু কিছু লুকিও না, আমার খুব ভয় করছে। অনুপম কাঁপা কাঁপা গলায় বলল, আজ থেকে 5 বছর আগে রাত প্রায় 1টার সময় আমি একজন প্যাসেঞ্জারকে গাড়ি করে ড্রপ করতে গেছিলাম। উনি চিংড়িঘাটার একটা বার থেকে উঠেছিল। নিউ টাউনের অনেকটা ভেতরে ওনার লোকেশন ছিল। ওনাকে পিক করে আমি যখন গাড়ি স্টার্ট করি, তখন বুঝতে পারলাম উনি মদ্যপ অবস্থায় আছেন। তো তাই আমি ওনাকে বললাম, ম্যাম আপনি একটু ধরে বসুন, নইলে পড়ে যেতে পারেন। উনি এতটাই মদ্যপ ছিলেন যে চোখ খুলতে পারছিলেন না। খুব ভয় পাচ্ছিলাম যে যদি পুলিশ ধরে, কিংবা উনি যদি বাইক থেকে বাই চান্স পড়ে যায়। নিকো পার্কটা ক্রস করতেই আমি ওনাকে একটা বাস স্টপে নামিয়ে দিই। ওনাকে নামিয়ে কিছুটা দূর রিটার্ন আসতে আমার মনে হতে লাগলো যে আমি একজন মহিলাকে এত রাতে একটা ফাঁকা বাস স্টপে কীভাবে ফেলে দিয়ে এলাম। তারপর মনেও গিল্ট থেকে বাঁচার জন্য আমি আবার রিটার্ন যাই, কিন্তু ওখানে গিয়ে যা দেখলাম তা দেখে আমার চক্ষু চড়ক গাছ। একদল বড়লোক বাপের বোখাতে ছেলেরা ওই মহিলাকে নিজের গাড়িতে ওঠাচ্ছে। আমি একবার চিৎকার করে বললাম, এই তোমরা কারা, কোথায় নিয়ে যাচ্ছ ওনাকে? তাদের মধ্যে থেকে একজন একটা ছুরি বের করে আমায় দেখিয়ে বলে, যা দেখেছিস মুখ বন্ধ রাখবি, নইলে এখানেই তোর গলা কেটে নামিয়ে দেব।